রবীন্দ্রনাথের কবিতার ওই লাইনগুলো মনে আছে? ওই যে, কি আছে হোথায়, চলেছি কিসের অন্বেষণে। নিরুদ্দেশ যাত্রা কবিতার এই লাইনগুলো যেন এবার বাস্তব রূপ পেয়েছে সুইজারল্যান্ডের বার্ডেন শহরে। বিস্তারিত আলাপে যাই, তাহলে বুঝবেন। গত 30 এপ্রিল সামাজিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এক অভিনব শিল্পকর্মের সূচনা করেছেন যমজ দুই ভাই ফ্রাঙ্ক এবং প্যাট্রিক রিকলেন। এটি মূলত একটি পাবলিক বাস, যার কোনো নির্দিষ্ট রুট বা গন্তব্য নেই। লাইন 0 নামের এই বাসের মূল উদ্দেশ্য হল যাত্রীদের ব্যস্ত জীবন এবং একঘেয়ে রুটিন থেকে মুক্তি দেওয়া, একে অপরের সাথে এবং চারপাশের প্রকৃতির সাথে সংযোগ স্থাপনে সহায়তা করা। বার্ডেন শহরের বাসিন্দা ক্যাথরিন কাল্ট, তিনি একেবারে প্রথম দিকের যাত্রীদের একজন। আমরা বাসে গান গেয়েছি, সবার সাথে কথা বলেছি, এমনকি টানেলের ভেতর ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আনন্দ করেছি। সব মিলিয়ে এটি ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। তবে এ নিয়ে উদ্যোক্তারা কি বলছেন? এই প্রজেক্টের লক্ষ্য হলো নিয়ন্ত্রণের মোহ ত্যাগ করা। সাধারণত আমরা যতটা সম্ভব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে অভ্যস্ত, কিন্তু এখানে আমাদের আহ্বান জানানো হচ্ছে সব পরিকল্পনা ছেড়ে দিয়ে মুহূর্তটিকে উপভোগ করার জন্য। প্যাট্রিক রিকলিন জানান, প্রথম দিন বেশিরভাগ যাত্রী পরিকল্পনা করে বাসে উঠলেও এক বৃদ্ধ দম্পতি ভুল করে এতে উঠে পড়েন। তিনি জানান, তারা বিষয়টি বেশ ইতিবাচকভাবেই নিয়েছেন। তারা পথ হারিয়ে এই অভিযানে সামিল হন এবং একে একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হিসেবে উপভোগ করেন। এই দুই ভাইয়ের এটিই প্রথম অদ্ভুত কোনো উদ্যোগ নয়। এর আগে তারা 0 স্টার হোটেল নামে দেয়ালবিহীন খোলা আকাশের নিচে বিছানা পেতে ঘুমানোর জায়গা তৈরি করে বিশ্বজুড়ে আলোচনা জন্ম দিয়েছিলেন। 3 সপ্তাহের এই পরীক্ষামূলক প্রকল্পে যাত্রীরা বিনামূল্যে যে কোনো জায়গা থেকে বাসে উঠতে এবং নামতে পারবেন। এখানে কোনো টিকিট চেকিংয়ের বালাই নেই, বরং আয়োজকরা যাত্রীদের অভিজ্ঞতার কথা চিন্তা করেছেন। রিকলেন ব্রাদার্স আশাবাদী, ভবিষ্যতে সুইজারল্যান্ডের অন্যান্য অংশেও এই গন্তব্যহীন বাস পরিষেবা চালু করা সম্ভব হবে।